কুষ্টিয়ায় একের পর এক বাড়ছে নিত্যপণ্যের দাম। কাঁচা বাজার থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে নাকাল সাধারণ ক্রেতারা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, বাজার পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন। বুবলি, কুষ্টিয়ার নিত্যপণ্যের বাজারের কোনো স্বস্তির খবর নেই। সব ধরনের পণ্যের দামই কিন্তু ঊর্ধ্বমুখী। গত কয়েক সপ্তাহ ধরে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে কিন্তু বাজারে সব ধরনের পণ্যের সরবরাহ কমেছে, যার কারণে কিন্তু কয়েক গুণ করে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার, পৌর বাজার। এখানে যদি আমি শাকসবজির দাম একটু জানাই, যেমন বেগুন, যে বেগুন 60 থেকে 70 টাকা কিছুদিন আগে বিক্রি হচ্ছে, সেটা কিন্তু এখন 100 থেকে 120 টাকা কেজি দরে এই বাজারে বিক্রি হচ্ছে। এছাড়া সবচেয়ে বেশি বেড়েছে মরিচের দাম। মরিচ এখন বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে এবং করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে সবজিগুলো রয়েছে, সেই প্রত্যেকটা সবজির দামই কিন্তু চড়া এবং ঊর্ধ্বমুখী। তবে আলুর দামটি কিছুটা স্বাভাবিক রয়েছে, অর্থাৎ আগের মতো যে 25 থেকে 30 টাকা দরে সেটি বিক্রি হচ্ছে আলু, অর্থাৎ আলুর দামটি বাড়েনি। এদিকে আমি যদি একটু মাছ মাংসের কথা বলি, আমি মাছ মাংসের দামেও কিন্তু ঊর্ধ্বমুখী, অর্থাৎ কোনো ধরনের কোনো ছোট মাছ থেকে বড় মাছ কিন্তু 300 থেকে 400 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে যারা মাছ ব্যবসায়ীরা রয়েছে তারা যেটি জানাচ্ছে যে কয়েকদিন ধরে যে বৃষ্টি চলছে, কয়েক সপ্তাহ ধরে বৃষ্টির কারণে কিন্তু মাছের সরবরাহ কমেছে, তার কারণে মাছের দাম বেড়েছে। এছাড়া সবজি বিক্রেতাদের সাথেও আমি কথা বলেছি। সবজি বিক্রেতা যেটি বলছেন যে টানা বৃষ্টির কারণে সবজির ক্ষেত নষ্ট হয়ে গেছে। সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু সবজির সরবরাহ একেবারেই বাজারে কম, যার কারণে হুম করে বাড়ছে সবজির দাম। তারা বলছে সরবরাহ না বাড়া পর্যন্ত কিন্তু দাম কমার কোনো সম্ভাবনা নেই, এভাবে বাড়তেই থাকবে, এমনটি আমাদের জানিয়েছেন। তবে আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে বিক্রেতারা কিন্তু যেটি বলছে যে আসলে আগে যেভাবে বেচা বিক্রি হতো, তাদের কিন্তু বেচা বিক্রিও নেমে এসেছে অর্ধেক। অর্থাৎ এখন মাসের কিন্তু প্রথম দিকের তৃতীয় দিন, অর্থাৎ তৃতীয় দিনেও কিন্তু যেভাবে ক্রেতা বিক্রেতা বাজারে থাকার কথা, সেই পরিমাণ কিন্তু ক্রেতা বিক্রেতা বাজারে নেই এবং বেচা কিনাও কিন্তু একেবারে কম হচ্ছে, এমনটি আমাদের জানিয়েছেন বিক্রেতারা। এদিকে আমি যদি মুরগির কথা একটু জানাই, বাজারে আজকের বাজারে যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, অর্থাৎ ব্রয়লার মুরগির দামও কিন্তু বেড়েছে কেজিতে 10 টাকা, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে, এটু কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। অর্থাৎ এই বৃষ্টি এবং সরবরাহ কমার কারণে কিন্তু বাজারে সব ধরনের পণ্যের দামই কিন্তু বাড়ছে। এ বিষয়ে কিন্তু ক্রেতারা এক প্রকার ক্ষোভ প্রকাশ করছে। ক্রেতারা যেটি বলছে যে কোনো কারণে অকারণে যে কোনো অজুহাত হলেই কিন্তু বাজারে সব ধরনের পণ্যের দামই কিন্তু বেড়ে যায়, কোনো দেখভাল নেই, তার কারণে কিন্তু বিক্রেতারা ইচ্ছা মতো পণ্যের দাম কিন্তু বাড়িয়ে দেয়। তারা বলছে যে এক এক দোকানে কিন্তু পণ্য এক একভাবে বিক্রি হচ্ছে, কোথাও মরিচ 250 টাকা বা কোথাও মরিচ বিক্রি হচ্ছে 260 টাকা। তারা বলছে যে এটি এই যে মনিটরিং এর অভাব এবং যারা দেখভালের দায়িত্বে থাকে তাদের দেখভাল না করার কারণেই কিন্তু এই সমস্যাটি সৃষ্টি হচ্ছে। তারা এক প্রকার দোষ দিচ্ছেন যারা বাজার মনিটরিং এর সাথে জড়িত আছে তাদেরকে। আমি এ বিষয়ে বাজার মনিটরিং এর সাথে কথা বলেছি, তবে তারা যেটি বলছেন যে আসলে তারা ঠিক মতোই দেখভাল করছেন এবং যদি কেউ বাড়তি দামে পণ্য বিক্রি করার চেষ্টা করছে তবে কিন্তু তারা জরিমানা আওতায় আছেন। আমার সাথে একজন মুরগি ব্যবসায়ী রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আজকের বাজারে কোন মুরগি কত দামে বিক্রি হচ্ছে? আজকে বর্তমান সোনালীর বাজার 280 থেকে 90 টাকা কেজি বিক্রি করছি, ব্রয়লার 180 টাকা কেজি দিচ্ছি। দাম কমার কোনো সম্ভাবনা আছে কিনা এর মধ্যে? দাম কমবে, খাদ্য বাচ্চার দাম বেশি, কমে কি করি, খামারে তো বাঁচে না ভাই। এই ধরেন ওদের খামারে অনেক খামার বন্ধ হয়ে গেছে, ছোট ছোট খামার বন্ধ হওয়ার কারণে মুরগির দাম বেশি। কমবে, বাচ্চা খাদ্যের দাম কমে গেলে আবার মুরগির দাম কমে যাবে, আবার ব্রয়লার 140-30 হবে, সোনালী 250-230 হবে, কিন্তু বাচ্চার দামই তো বেশি। একদিনকার সোনালী বাচ্চার দাম 50 থেকে 60 টাকা দাম। এই খামারি তো নিয়ে আপনার 230-40 টাকা দিলে খামারি বাঁচবে না, অনেক খামার বন্ধ হয়ে গেছে, এই জন্য দাম বেশি ভাই। যেমনটি শুনছিলেন, আসলে এখানে মুরগি ব্যবসায়ীরা যেটি বলছে যে আসলে মুরগির খাবারের দাম বেশি, বাচ্চার দাম বেশি, অনেক খামার বন্ধ হয়ে গেছে, যার কারণে কিন্তু কোনোভাবেই তারা দাম কমাতে পারছে না। যদি বাচ্চা এবং খাবারের দাম কমে তবেই কিন্তু মুরগির দাম কমবে, এমনটি জানাচ্ছেন। এদিকে আমরা বাজারে যেটি দেখেছি যে আসলে গত 1 মাস ধরেই কিন্তু বাজার যেভাবে বাড়ছে এটি কিন্তু কমার কোনো সম্ভাবনা আমরা
দেখছি না। তবে এখানে বিক্রেতারা যেটি বলছে, বাজারে সরবরাহ এবং বৃষ্টির প্রভাবটি যদি কমে তবে বাজারে কিন্তু দাম কমার সম্ভাবনা রয়েছে। তবে তারা যেটি বলছে আসলে প্রতি বছর কিন্তু চাহিদার কারণে দাম বাড়ে, এবার কিন্তু চাহিদার কারণে দাম বাড়েনি, এবার কিন্তু বাজারে বেচা কিনাও একেবারেই কম হচ্ছে। তারা যেটি বলছে যে বাজারে আসলে সরবরাহ কম, বৃষ্টির যে প্রভাবে মালামাল আসতে পারছে না, সবজির যে ক্ষেতগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণেই এই দামটি বাড়ছে। তবে তারা বলছে এটা কিছুদিন পরে যখন এই বৃষ্টি কমে যাবে এবং সরবরাহ বাজারে বাড়বে তখন কিন্তু দাম একেবারে স্বাভাবিক হয়ে যাবে, এমনটি তারা আমাদের জানাচ্ছেন। আসলে আমার সাথে একজন সবজি বিক্রেতা আছে, আমি একটু কথা বলতে চাই। ভাই, আসলে কি দামে এখানে সবজি বিক্রি হচ্ছে? দামগুলো কি দামে করছেন? বিক্রি হচ্ছে পটল, বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 110, কুস্তি বিক্রি হচ্ছে 100, শসা বিক্রি হচ্ছে 60, কচু 60, আলু 25, পেঁয়াজ 50। যেমনটি শুনছিলেন, আসলে এখানে কিন্তু অধিকাংশ সবজি অর্থাৎ কুষ্টিয়ার যে বাজার আমি রয়েছে এই পৌর বাজারে কিন্তু 50 টাকার নিচে কোনো ধরনের কোনো সবজি নেই। অর্থাৎ বেগুন ও বিক্রি হচ্ছে 100 টাকার উপরে এবং উস্তাও বিক্রি হচ্ছে 100 টাকার উপরে, কচুর দামও 60 টাকা কেজি। অর্থাৎ এই যে পণ্যের দামের প্রভাবে কিন্তু যারা সাধারণ নিম্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষ রয়েছেন তারা কিন্তু চরম বিপাকের মধ্যে পড়েছেন। তারা বলছেন যে কোনো মূল্যে এই পণ্যের দাম নিয়ন্ত্রণ করার কথা জানাচ্ছেন এবং মনিটরিং জোরদার করা তারা আছেন। তবে আমরা সকাল থেকে এই বাজারে আমরা ঘুরেছি এবং দেখেছি এখানে কিন্তু মনিটরিং এর কোনো ছিটেফোঁটা আমাদের চোখে পড়েনি, অর্থাৎ বাজার দেখভালের সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু আমরা পাইনি। তবে বরাবরের মতোই কিন্তু তারা আমাদের জানিয়েছেন যে তারা প্রতিদিন বাজারে আসছেন এবং বাজার মনিটরিং করছেন এবং যারা বেশি দামে পণ্য বিক্রি করছেন তাদের কিন্তু জরিমানা করছেন এবং আইনের আওতায় আনছেন। এই ছিল কুষ্টিয়ার নিত্যপণ্যের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। বুবলি। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তিতাস।